গ্লোবাল সুপার লিগের সুপার ওভারে সহজ ম্যাচটা হেরে গেল রংপুর রাইডার্স। হ্যাঁ দর্শক, রংপুর রাইডার্সের কাছে এই ম্যাচটি ছিল খুবই একটি সহজ ম্যাচ, কিন্তু এই সহজ ম্যাচটি রংপুর রাইডার্স জিততে পারল না। কিন্তু এই ম্যাচটি তাদের পক্ষে জেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল, কেননা এই প্রথম কোনো বাংলাদেশের কোনো ফ্রান্সিসি দল রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়েছে, যেই লিগে সকল দেশের সকল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের একটি করে চ্যাম্পিয়ন দল খেলতে আসে এবং এদের মাঝেও চ্যাম্পিয়ন হয়। কিন্তু এখানে খেলতে যাওয়ার কথা ছিল আমাদের বিপিএল 2024-এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে, কিন্তু তারা যেতে পারেনি তাদের নানা ইস্যুর সমস্যার কারণে। সেখানে রংপুর রাইডার্স খেলতে গিয়েছে, কিন্তু রংপুর রাইডার্স সেই প্রথম ম্যাচটা হেরে গিয়েছে। তাদের কাছে এই ম্যাচটা খুবই সহজ ছিল, কেননা যখন তারা ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ারের বিপক্ষে তারা টসে হেরে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা বোলিংয়ে গিয়ে দুর্দান্ত বোলিং করে। ইংল্যান্ডের এই বলার জ্যাক চ্যাপল তার দুর্দান্ত বোলিংয়ে সে 5 করেছে, 5টি উইকেট নিয়েছে। আমাদের সাইফুদ্দিন নিয়েছে 1টি, রিশাদ হোসেন নিয়েছে 1টি এবং হেটম্যান যে ইউনাইটেডের সেও নিয়েছে 2টি উইকেট। তাদের দুর্দান্ত উইকেটে মাত্র হ্যাম্পশায়ার ইংল্যান্ডের যে দলটা তারা মাত্র 132 রানে আটকে যায়, তাও আবার টি20-তে। কিন্তু যখন রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নামে তখন রংপুর রাইডার্সের সূচনা হয় দুর্দান্ত সূচনা। সৌম্য সরকারকে ওপেনিংয়ে নিয়ে দুর্দান্ত সূচনা করে মাত্র 4 ওভার 3 বলে 46 রান তারা করে ফেলে এবং 46 রানে একটি উইকেট চলে যায় আমাদের রংপুর রাইডার্সের। কিন্তু রংপুর রাইডার্স কিছুটা ব্যাকফুটে তখনই চলে যায়, কিন্তু সেই ব্যাকফুট থেকে রংপুর রাইডার্স আবারও চলে আসে। আর শেষ মুহূর্তে এসে রংপুর রাইডার্সের পুরো রংপুরের বাজে হাল, তারা ম্যাচটা হেরেই যাবে। সেই মুহূর্তে এসে সাইফুদ্দিন এবং রিশাদ হোসেনের প্রচুর চেষ্টায় ম্যাচটা ড্র হয়েছে এবং সুপার ওভারে গিয়েছে। সুপার ওভারে রংপুর রাইডার্সের ব্যাটাররা ব্যাটিং করতে এসে 6 বলে নিয়েছে 12 রান এবং 13 রানে ব্যাটিং করতে নামে বিপক্ষ দল তারা 5 বলেই 2টো ছক্কার মাধ্যমে ম্যাচটা জিতে গিয়েছে এবং তারা ম্যাচটা জিতে নিল। কিন্তু রংপুর রাইডার্স ম্যাচটা হেরে গেল। তাদের কাছে এই ম্যাচটা জিতা অন্তত অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা বলতে পারতাম যে ম্যাচটা রংপুর রাইডার্স জিতে নিয়েছে, কিন্তু তারা পারে নাই, তারা ব্যর্থ হয় নাই। সো দর্শক, আপনারা আশা রাখবেন, দোয়া রাখবেন যে তো আগামী ম্যাচগুলো রংপুর রাইডার্স জিততে পারে। এর বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।